দুপুরের খাবারে প্রত্যেকদিন ভাত খেলেও রাতের খাবারে একঘেয়ে ভাত রুটি খেতে আমার বাড়ির কেউই খুব একটা পছন্দ করে না। তাই মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমের খাবার আমি বানিয়ে থাকি রাতের খাবারের জন্য স্পেশালি। তো আজ এরকমই একটা প্রিপারেশন বানিয়েছিলাম, সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ইন্দো চাইনিজ খাবার দাবার খেতে ভালোবাসেন তাদের এটা ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি একটা চিকেন ব্রেস্টের বোনলেস পার্টটা নিয়ে নিয়েছি, আর এটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন, তবে আমি এই গোটা চিকেন ব্রেস্ট গুলোকে নিয়ে এসে স্টোর করে রাখি, কারণ ম্যাক্সিমাম টাইম যেহেতু একটু হেলদি খাবার খাই আমরা, তো অনেক সময় ডিনারে শুধুমাত্র এই গোটা চিকেন ব্রেস্ট গুলো গ্রিল করে নিই, সাথে হয়তো একটু সটেড ভেজিটেবলস থাকে, তো সেই কারণেই গোটা চিকেন ব্রেস্টই আমি দোকান থেকে নিয়ে আসি। যাই হোক, চিকেনের বোনলেস পিসগুলো কেটে নেওয়া হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। একটা বাটির মধ্যে ওগুলোকে তুলে রেখেছি, আর এদিকে একটা হামানদিস্তের মধ্যে 4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ মতো আদা নিয়ে এগুলোকে বেটে নেব আমি। মানে একটু থেতো করে নিচ্ছি মিহি করেই। তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ। এগুলোকেও আদা রসুনের সাথেই থেতো করে নিচ্ছি। এরপর এই যে চিকেনের পিসগুলো কেটে রেখেছি, এর মধ্যে এই থেতো করা আদা রসুন এবং গোলমরিচটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দেওয়া হলে চিকেনের পিসগুলো সফট এবং জুসি থাকবে, চিউই হয়ে যাবে না বা ছিবড়ে হয়ে যাবে না। তো সমস্তটা একসাথে ভালো করে একবার মিশিয়ে নিলাম চিকেনের সাথে। এরপর একটা অন্য বাটিতে একটা সসের মিক্সচার রেডি করে রাখবো। নিয়ে নিচ্ছি এখানে 1 টিস্পুন মতো ভিনিগার, 2 টিস্পুন রেড চিলি সস এবং 2 টিস্পুন পরিমাণেই সয়া সস নিয়ে নিচ্ছি। এটা ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা লাইট সয়া সসও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি। আর সবশেষে এর মধ্যে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই সসের যে মিশ্রণটা রয়েছে সেটা 1.5 চামচ মতো নিয়ে নিচ্ছি এই চিকেনের মধ্যে। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু রেড চিলি ফ্লেক্স, এটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। সাথে 2 চামচ মতো কর্নফ্লোর আর 1.5 চামচ মতো নিয়েছি ময়দা। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি যে মিশ্রণটা কতটা ড্রাই রয়েছে। একটু ড্রাই মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে একটা ডিমের সাদা অংশটা অর্ধেকটা মতো দিয়ে দিচ্ছি। ডিমটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এর পরিবর্তে অল্প একটু জলের ছিটে দিয়ে এটাকে মেখে নিতে পারেন। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এর পরবর্তী স্টেপে আমি একটু পাস্তা সেদ্ধ করে নেব, তার জন্য একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়েছি। আর বরাবরের মতো আমি আমার প্রিয় ডিসানো পেন্নে পাস্তা এখানে ব্যবহার করছি। এটা কিন্তু আটার পাস্তা, মানে আটার সুজি দিয়ে তৈরি করা পাস্তা। এতে যেহেতু একেবারেই ময়দা নেই, তাই এটা কিন্তু ভীষণই হেলদি। আর এই পাস্তাটা কিন্তু অন্য পাস্তার মতো একেবারেই স্টিকি হয় না, তাই এটা সেদ্ধ করার সময় জলে শুধুমাত্র একটু নুন দিলেই হয়। এখানে তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো জলটা ফুটে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে, মানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে ডিসানো পেন্নে পাস্তা দিয়ে দিচ্ছি। 12-13 মিনিটেই কিন্তু পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পাস্তার মধ্যে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। সাথে এটা নো ট্রান্স ফ্যাট এবং 0 কোলেস্টেরল। যাই হোক, ঠিক 13 মিনিট পরে আমি পাস্তাটা চেক করে নিচ্ছি দেখুন। চামচ দিয়ে খুব সহজেই পাস্তাটা কেটে নেওয়া যাচ্ছে। তার মানে পাস্তাটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে জল ঝরিয়ে এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখবো। তাহলে পাস্তার মধ্যে যে কুকিং প্রসেসটা এখনো চলছে সেটা বন্ধ হয়ে যাবে এবং পাস্তাটা ওভারকুক হবে না। ঠান্ডা জল দিয়ে এভাবে ধুয়ে নেওয়ার পর পাস্তার জলটা ঝরিয়ে নিয়ে পাস্তাটাকে সাইডে রেখে দেব। আর পাস্তাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি এই রান্নার জন্য আরো কিছু প্রিপারেশন একটু এগিয়ে রেখেছি। প্রথমেই এখানে 4-5 কোয়া রসুন নিয়ে রসুনটাকে এভাবে থেতো করে অথবা মিহি করে কুচিয়ে রেখে দিতে হবে। সাথে 1/2 ইঞ্চ মতো আদা নিয়ে সেটাকেও আমি এভাবে ক্রাশ করে নিচ্ছি। মিহি করে কুচিয়ে নিতে একটু টাইম লাগবে, সেই জন্য গার্লিক ক্রাশারের সাহায্যেই এভাবে আদা এবং রসুনটাকে আমি ক্রাশ করে নিয়েছি। এরপর নিয়েছি এখানে কিছু বেল পেপারস। আমি এখানে 3 রকমের বেল পেপারসই নিয়েছি। মানে লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম ৩ টেই নিয়েছি। আপনারা শুধু সবুজ ক্যাপসিকামটাই নিতে পারেন, কারণ ওটা সহজলভ্য। আমার কাছে যেহেতু বাড়িতে এগুলো ছিলই, সেই কারণে আমি ব্যবহার করেছি। তবে এগুলো ছাড়া যে হবে না সেরকম নয়। শুধু সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজ নেবেন, তাহলেই হবে। মাঝারি সাইজের 2 টো পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে এভাবে 4 টুকরো করে কেটে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি, মানে পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এর সাথে আমি কিছুটা স্প্রিং অনিয়নও নিয়েছি, যেগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তবে এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে ওই যে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলাপাতি মাখিয়ে, ওই চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক যেমনভাবে আমরা চিলি চিকেনের চিকেনটা ফ্রাই করি
সেই রকমভাবেই এটা ফ্রাই করে নিতে হবে। তো তেলটা যেহেতু খুব ভালোমতো গরম করে নিয়েছিলাম, তাই ১ম এ ৫ টুকরো চিকেন দেওয়ার পর এগুলো একটা সাইড থেকে ফ্রাই হয়ে গেছে। তো এগুলোকে আগে উল্টে দিচ্ছি। তারপর বাকি চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। না হলে বাকি সমস্ত চিকেনের পিসগুলো দিতে, দিতে এই চিকেনের পিসগুলো পুড়ে যেতে পারত। তো এবার সমস্ত চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মানে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবং ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যে কটা চিকেনের পিস আছে সেগুলোকেও ভেজে নিতে হবে। আর এই যে চিকেনের বাটিটা রয়েছে মানে যে পাত্রে চিকেনটা সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম, এই পাত্রে যেটুকু মশলাপাতি লেগে রয়েছে সেটা কিন্তু ফেলবো না। ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওটাও রান্নায় ব্যবহার করে নেব। আচ্ছা, চিকেন ফ্রাই করার পর কড়াইতে যে তেলটা রয়েছে এটা কিন্তু আর প্রয়োজন নেই। ১/২ চামচ মতো তেল রেখে বাকি পুরো তেলটাই আমি একটা অন্য বাটিতে তুলে রাখছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ২ টো কাঁচা লঙ্কা এবং ক্রাশ করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্প্রিং অনিয়নের সাদা পার্টটা আর তার সাথে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ২০ থেকে ২৫ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা বেল পেপারস গুলো সবটা একসাথে দিয়ে দেব। রান্নার বাকি পার্টটুকু একদম হাই ফ্লেমে রেখে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। আর কোনো কিছুকেই খুব বেশি ভাজার দরকার নেই, তাতে কিন্তু সবজির ক্রাঞ্চ চলে যাবে এবং খেতে ভালো লাগবে না। তাই জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আগে থেকে যে সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময়ের মধ্যে 1/2 টিস্পুন মতো সাদা মরিচের গুঁড়ো, যদি না থাকে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর তার সাথে ওই যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম। আর পাস্তাটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য আরো 1/2 কাপ মতো জল নিয়ে তার মধ্যে ১ চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে এর মধ্যে দিয়েছি। তবে এই যে জলটা দেওয়া হলো এতে কিন্তু এটা একেবারেই গ্রেভি টাইপের হবে না। পাস্তা এবং চিকেন দুটোই কিন্তু এই গ্রেভিটা অ্যাবজর্ব করে গ্রেভিটা একদমই টেনে যাবে। আচ্ছা, আমি কিন্তু এই সময়ের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ সমস্ত সসে যেহেতু নুন থাকে। একটু টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় নুন দেওয়ার প্রয়োজন আছে তাহলেই অল্প করে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমি কিন্তু 1/2 টিস্পুনেরও কম পরিমাণে নুন দিয়েছি। আচ্ছা, তারপর এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ১ মিনিট মতো এভাবেই রান্না করে নামিয়ে নিতে হবে। দেখতে যতটা দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তো সবশেষে স্প্রিং অনিয়নের সবুজ পার্টটা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এতে যেহেতু পাস্তাটা রয়েছে তাই এটা যথেষ্ট পরিমাণে ফিলিং হবে, মানে এটা খেলে কিন্তু আরামসে পেট ভরে যাবে। ব্যাস, আমাদের ডিলিশিয়াস চিলি পাস্তা চিকেন এখানে এক্কেবারে রেডি সার্ভ করার জন্য। আর ডিসানোর পেনে পাস্তার এই যে শেপটা, এটার জন্য কিন্তু এই যে গ্রেভিটা, এটা পাস্তার ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে থাকবে এবং খেতে এটা দারুণ জুসি লাগে। বাচ্চাদের তো এটা খেতে ভালো লাগবেই, তার সাথে বড়রাও চেটেপুটে খাবে। এটা কিন্তু আমার গ্যারান্টি। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর এই চিলি পাস্তা চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।